আসসালামু আলাইকুম। নাইমাকে স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। রাষ্ট্রপতির আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিরোধী দল অসাংবিধানিক কাজ করেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এমন কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলমান সংকট সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর গণভোট এবং ঐকমত্য কমিশন নিয়ে বিএনপি সরকার দ্বিচারিতা করেছে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংস্কার বিল উত্থাপন কর্মসূচিতে না থাকলেও প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধন করতে হবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। সংসদ অধিবেশনের পর বিরোধী দলীয় নেতা জানান, সংবিধান সংস্কার পরিষদ সংকটের সমাধান সংসদেই করতে হবে। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে, কিন্তু আমরা ওইটা চাই নাই। এ নিয়ে ক্ষোভ জানান 11 দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 72-এর সংবিধানকে আপনি রেখে দিয়ে সেটার আলোকে আপনি রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের জাস্ট এটা আপনার একটা ডুয়েল একটা স্টেট এবং এটা এক ধরনের দ্বিচারিতা। এর আগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কারিয়ানা যারা পাশ করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ হা না ভোটের মাধ্যমে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 29 মার্চ 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কার বিরোধী, আজকের সংসদ অধিবেশনেই তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি গণভোট মানে কিনা তা জাতির কাছে পরিষ্কার করারও দাবি জানান তিনি। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আল্লামা সাঈদী ফাউন্ডেশন আয়োজিত মানবিক ও শান্তিময় সমাজ গঠনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ উপেক্ষা করে সংবিধানকে নিজেদের মতো ব্যবহার করেছে বিএনপি। গণভোটের রায় অনুযায়ী সংস্কার না হলে রাজপথ ও সংসদে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় ফ্যাসিস্ট আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বিচারিক হত্যাকাণ্ডের শিকারদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় সাঈদী ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথাও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তাই স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, উপর্যুপারি তারা বলার চেষ্টা করছে, যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে। গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। সেই সংবিধান সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের এই লড়াই, আমাদের
এবারের গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, সেই কমিটমেন্ট নিয়ে আমরা সংসদে এসেছি। সেই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের অবস্থান জারি রাখব। আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। প্রবাসীর খবর। প্রবাসীদের মধ্যে মুসলিম ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার উপর জোর দেন ইসলামী বক্তা কারি আব্দুল্লাহ মিয়াজি। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দাস্থ লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুদ্দিন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম উইংয়ের দ্বিতীয় সচিব রফিকুল ইসলাম। সৌদি আরবের রিয়াদে হারামাইন শিল্পগোষ্ঠীর উদ্যোগে নাশিদ সন্ধ্যা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, হারামাইন শিল্পগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক মুফতি জহিরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং শাহাদাত আল মাহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ফারুক আহমেদ চান। স্বাগত বক্তব্য দেন শিল্পী গোষ্ঠীর পরিচালক খালিদ সাইফুল্লাহ। মাসুম বিন মাহবুবের নেতৃত্বে নাশিদ পরিবেশন করেন শিল্পীরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।